তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিতে করা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ জনগণ আপিলের শুনানিতে এমন মন্তব্য করেছেন, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, সংবিধান কোনো বাইবেল নয়, গণ আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে তা পরিবর্তনযোগ্য। এর আগে সকালে শেষ হয় আপিলকারীদের পক্ষের শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রাষ্ট্রপক্ষ অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অপব্যবহার করে বিগত ৩টি নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। বিতর্কিত সেই নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন ওঠে। কখনো দিনের ভোট রাতে ভোটারবিহীন নির্বাচন, আমি আর ডামের নির্বাচন করে গণতন্ত্রকে কবর দেয়া হয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের পক্ষে মিয়া গোলাম পরোয়ার সহ ৫টি পক্ষ আবেদন করে। পরে আপিলের অনুমতি দেয়া হয়। বুধবার ৮ম দিনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি পক্ষের আইনজীবী। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়কের রায় দেওয়ার ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায়ে পরিবর্তন করা একটি অপরাধ বলে আপিল শুনানিতে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছে এইটা দণ্ডবিধির ২১৯ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। কেন শাস্তিযোগ্য অপরাধ? কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন যে এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই বলেও আদালতকে জানান তিনি। বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, বিএনপির মনোনয়ন পেলে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তিনি। আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।